তাহলে সার্বভৌমত্ব এটা হচ্ছে তাওহীদ। সার্বভৌমত্বে একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যেটা আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ে থাকি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। পৃথিবীতে অন্য কেউ চিরজীব নয় এবং চিরস্থায়ী। এখন সার্বভৌমত্বের যিনি ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এইখানে কারো অংশীদারত্ব নেই। যদি কেউ অংশীদারিত্ব স্থাপন করে, সে মনে রাখতে হবে নিশ্চয় মুশরিক। সে কি? এটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ। তোমরা এক আল্লাহকে তার সার্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নাও, তাহলে তোমাদের তাওহীদ ক্লিয়ার হবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের এই একত্ববাদ, সার্বভৌমত্ব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুলযোগ্য না। 2 নম্বর আলোচনা, রিসালাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথার মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব